এই যে রেডি হয়ে গেল আমার নোনা ইলিশ বেগুন। নোনা ইলিশ বেগুন এখন খাওয়ার পালা। এই যে এটা হচ্ছে নোনা ইলিশ। এই যে নোনা ইলিশটা আজকে আমি রান্না করব। এর আগে কখনো রান্না করিনি, আজকে প্রথমবারের মতো রান্না করতেছি এই নোনা ইলিশটা। এটা নাকি রান্না করার সময় তরকারি দিয়ে রান্না করতে হবে, মানে আলু বেগুন যে কোনো সবজি দিয়ে রান্না করতে হবে, আর এটাতে লবণ ছাড়াই রান্না করতে হবে। এই মাছে যে লবণ দেওয়া আছে এটাতে হয়ে যাবে। তো মাছটা আমি প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে মাছটা আমি প্রথমে খুব ভালো করে কষাই নেব। মাছটা কষানো হয়ে গেছে, মাছটা এক সাইড করে রেখে এখানে এখন দেবো বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। বেগুন আলু দিয়ে এই নোনা ইলিশটা রান্না করবো। মাছটা যেন ভেঙে না যায় সেজন্য মাছটা কিন্তু এক সাইডে রেখে দিচ্ছি। মাছগুলো আমি এক সাইড করে রেখে দিয়ে এটা কিছুক্ষণ কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। অনেক সুন্দর দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়ে গেছে। তরকারিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করতেছি, এই জন্য একটু ফেনা ফেনা দেখা। এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা যেহেতু নোনা ইলিশ, এটার থেকে ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে রান্না করবো। এই যে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করবো। এই যে হয়ে গেছে, আর একটু, আর 10 মিনিট পর ভাত খাও। এই যে আমার নোনা ইলিশ রান্না হয়ে গেল। মানে এই ইলিশের লবণ দিয়ে, এক কথা এটা লবণ দিয়ে প্রস্তুত করা হয়, এই জন্য এটাকে নোনা ইলিশ বলে। আর এই কারণে এই যে এখানে লবণ ছাড়াই শুধু ঝাল মশলা হলুদ মানে যা কিছু লাগে তেল সব কিছু দিয়ে তরকারি দিয়ে রান্না করতে হয়। ভুনা রান্না করলে তো এটা খাওয়াই যাবে না, লবণ অনেক বেশি হয়ে যাবে, খাওয়া যাবে না। এই জন্য এই যে আমি একটা বেগুন আর বড় সাইজের একটা আলু দিয়েছি, দিয়ে যে রান্না করেছি। তো আমি টেস্ট করে দেখলাম লবণটা একদম ঠিক আছে, মানে একটুকু লবণের পরিমাণ বেশি নেই, একদম ঠিক। মাছটা আমি অনেক কয়েকবার করে গরম পানি দিয়ে ধুয়েছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি, মানে না হলেও তো 7-8 বার আমি ধুইছি। অতিরিক্ত বেশি লবণ থাকে এই মাছে, এই নোনা ইলিশে, এই জন্য আমি 7-8 বার ধুয়েছি এই মাছটা। মানে বারবার পানি পাল্টায় অনেকক্ষণ ধরে ভিজে রেখে রেখে এই মাছটা ধুয়েছি, এই জন্য লবণটা ছিল না।
আর অল্প ধুয়ে যদি এই মাছটা রান্না করা যায় তাহলে তো অনেক বেশি তরকারি দিতে হবে। আমি কিন্তু এই যে দেখালাম, তাই আমি আপনাদের তখন মাছ বড় সাইজের 2 পিস মাছ আমি এখানে দিয়েছি, আর এই যে একটা বেগুন আর একটা বড় সাইজের আলু দিয়েছি, এর সঙ্গে পেঁয়াজ রসুন দিয়ে এই যে রান্না করেছি। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর, মানে কালারটা অসাধারণ সুন্দর, এই যে ঘ্রাণটাও খুব সুন্দর বের হয়েছে। মনে হচ্ছে এখন গরম 1 প্লেট ভাত আর এই তরকারি খেতে তো অসাধারণ লাগবে। মানে এরকম এই নোনা ইলিশ বেগুন দিয়ে 1 গামলা ভাত খাওয়া যাবে অনায়াসে। যে পরিমাণ একটু বেশি খায় সে 1 গামলা ভাত খেয়ে ফেলবে। মানে অনেক স্বাদ হয়েছে, অনেক সুন্দর। এক কথায় আমার কাছে তো খুব ভালো লাগলো। অনেকে বলে নোনা ইলিশ নাকি খেতে পারে না, এই জন্যই আমি এই নোনা ইলিশটা এনে নিছি খাওয়ার জন্য, যে দেখি তো আমি একবার রান্না করে দেখি এটা কি আসলে খাওয়ার উপযুক্ত না না। অনেকে বলে যে নোনা ইলিশ খাওয়া যায় না, এত পরিমাণ লবণ থাকে, তরকারি দিয়েও খাওয়া যায় না, শুধু ভর্তাটা খাওয়া যায় কি বেশি করে কাঁচামরিচ দিয়ে। কিন্তু না, আমি দেখলাম আজকে এটা রান্না করে তরকারিটাও খাওয়া যায় এবং অনেক স্বাদ, মানে টেস্ট আছে এক কথায়। তো আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটা একটু ফলো করে দিবেন দয়া করে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট তো পেতেই পারি, তাই না? আর আজকে আমি এই ইলিশ বেগুন, মানে নোনা ইলিশ বেগুন কীরকম রান্না করলাম, রান্না করতে পারলাম কি না কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।